আমরা হচ্ছে যোগ্য শিক্ষক। আমরা 7 বছর চাকরি করেছি। 7 বছর চাকরি করার পর হঠাৎ করে গত বছর 24 সালে 22 এপ্রিল হাইকোর্টে একটা জাজমেন্ট হয় এবং আমাদের 16 সালে পুরো প্যানেলকে বাতিল করা হয়। সেখানে যোগ্য অযোগ্যকে কোনো পৃথকীকরণ করা হলো না। এবার আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেলেন আমাদের চাকরি বাঁচানোর জন্য। এর আগে আরেকটা কথা বলে দিই, যখন হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আমাদের বিচারপতি ছিলেন, হাইকোর্টের বিচারপতি, উনি কেবলমাত্র চাল এবং কাকরের মধ্যে, অর্থাৎ আমাদের যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মধ্যে কেবলমাত্র অযোগ্যকে বেছে বাদ দিয়েছিলেন। তখনই এই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী উনি কি করলেন, অভিজিৎ গাঙ্গুলির রায়কে চ্যালেঞ্জ করে উনি চলে গেছিলেন সুপ্রিম কোর্টে। তার আগে কিন্তু যোগ্যদের উপর কোনো হাত পড়েননি। উনি কি করলেন, এই চাল এবং কাকর, যোগ্য এবং অযোগ্যকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য উনি সুপ্রিম কোর্টে গিয়ে মিক্সড আপ করলেন। সুপ্রিম কোর্ট ওনাকে বলল যে আপনি কি পৃথকীকরণ করতে পারবেন? উনি বললেন হ্যাঁ। ওনার যে অ্যাডভোকেট উনি বলেন যে হ্যাঁ পৃথকীকরণ করতে পারবেন। কিন্তু পারবে বলে এত বছর সময় নিলেন, কিন্তু উনি আলটিমেট যোগ্য এবং অযোগ্যকে পৃথকীকরণ করলেন না। বাধ্য হয়ে আজকে সুপ্রিম কোর্ট আবার সেই হাইকোর্টের রায় ফিরে এসে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করল। তাই আমাদের আজকে পথে নামা। আমরা চাইছি আমরা আমাদের যোগ্যতায় আমাদের স্কুলে যে চাকরি পেয়েছিলাম সেই চাকরিতে আমাদেরকে পুনরায় বহাল করা হোক এবং সসম্মানে। তার কারণে আমরা আজকে দেখুন মুখ্যমন্ত্রী যে কতটা বুদ্ধিমতী মহিলা আজকে আমরা 15 বছরে দেখেছি। 15 বছরে একটা মাত্র এসএসসি করেছেন, সেটা টেকাতে পারেনি, মানে ধোপে টেকেন। উনি চান ওনার রাজ্যে যত শিক্ষিত লোক আছে চপ শিল্প করবে, ঠপ শিল্প করবে ওনার মতো, চপ শিল্প করবে ওনার ক্যাডাররা, আর ঠপ শিল্প করবেন উনি। এত বছর যখন আমরা এতদিন মাসের পর মাস ওয়াই চ্যানেলে বসে থাকলাম, ওনার কোনো টনক হলো না। আমরা চাইছিলাম যে আপনি একবার এসে দিদি আমাদের সঙ্গে দেখা করুন, আমাদের অবস্থাগুলো বুঝুন। আমাদের মাথার উপরে কোনো ছাদ ছিল না, ঠান্ডা শীতে আমরা মাঠে দিনের পর দিন জেগেছি, বুঝলেন না। আজকে কেন এলেন বুঝতে হবে, কেন বুঝতে হবে। আজকে যখন সুপ্রিম কোর্টের রায়ে এত সবার চাকরি বাতিল হয়ে গেল, বিরোধীরা জেগে উঠেছে এই সরকার গদি ছাড়ো, নাহলে যোগ্যদের চাকরি দাও। যোগ্যদের সঙ্গে আপনি ন্যায় বিচার করলেন না, বিরোধীরা একজোট বাঁধছে। এবং 26 ইলেকশন, 26 কোন ইলেকশন, মুখ্যমন্ত্রী যাতে আবার নতুন করে গদিতে বসতে পারে, আবার 5 বছর সমাজের সকল স্তরের চাকরি কেড়ে নিতে পারেন এবং নিজের মন্ত্রিসভা টাকা ভাগ করে খেতে পারেন। 26 যেহেতু ইলেকশন, এই কারণে যাতে ওনার ভোটে কোনো প্রভাব না পড়ে, তার কারণে উনি সবাইকে ডেকেছেন, আসুন আমি আছি, ছিলাম, আবারও গদিতে বসবো, আপনারা একটা করে চুষি কাঠি নিয়ে যান, ললিপপ নিয়ে যান, ললিপপ এই জন্য আমাদের ডেকেছে। কিন্তু আমরা ওনার উদ্দেশ্য এতদিনে পুরো বুঝে গেছি, তাই আমরা যাচ্ছি। আমরা সাধারণ মহিলা, রান্না করে খাই, রান্না করতে গেলে আমরা আগুন জ্বালিয়ে যেমন রান্না করি। এরপরে যদি চাকরি আমরা সুষ্ঠুভাবে সসম্মানে না পাই, তাহলে আমরা কিন্তু এই আগুন নিয়ে রান্নাতে যাব, রাজ্যে যাব, যেখানে যাওয়া নিজেরাও জ্বলবো এবং রাজ্যকেও জ্বালাবো। আমাদের বেঁচে থাকা কোনো জায়গায় রাখবো, তাহলে বেঁচে থেকে কি? আমরা যদি এই কখনো শুদ্ধ হয়ে তুলে মরতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সুস্থভাবে মাথা তুলে বাঁচতে পারবে এবং তাদের সঙ্গে হয়তো এতটা অবিচার হবে না। এই আশায় আমরা নিজেরাও পুরো মরতে রাজি আছি, যদি মুখ্যমন্ত্রী না আমাদের চাকরি ফেরত দেয়। আমার নাম উমা দাস, মোবারকপুর হাই স্কুল। আমাদের যে আমরা যোগ্য আছে, সবাই যোগ্য চাকরি প্রার্থী, প্রত্যেকে আমরা একটা দাবি নিয়ে পথে নামা শুরু করেছি। গতকাল আমরা 30 জন ছিলাম, আজকে 300 জন হয়েছি। সোমবার দিন থেকে আমাদের আন্দোলন বৃহত্তর রূপ ধারণ করে এবং সেটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের একটাই দাবি যে আমরা যেরকম সসম্মানে স্কুলে ছিলাম, মমতা ব্যানার্জি আমাদেরকে সেভাবেই রাজ্য সরকার হস্তক্ষেপ করে আমাদেরকে সঠিক জায়গায় আবার আমাদেরকে ফিরে নিয়ে যাক। আমরা কোনো রকম কোনো ভায়োলেন্স করব। আর যদি আমাদের হাত থেকে চক ডাস্টার কেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু হাতে হাত রেখে আর ঘরে কিন্তু চুপচাপ বসে থাকবো না। এই পশ্চিম মেদিনীপুরের বিপ্লবের মাটিতে আমরা এই চাকরির আগে থেকে আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলন করে চাকরি পেয়েছি। তারও অনেক আমাদের প্রমাণ এখন আমাদের কাছে আছে।
সেই আন্দোলন যদি আমাদেরকে আবার দ্বিতীয়বার করতে বাধ্য করাবেন না, তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সরকার কি যোগ্য অযোগ্য কি বাঁচতে কি এটা কি কোনো রাজনৈতিক চাল চাললো? সরকার যোগ্য অযোগ্য কোনোদিন বাঁচবে না, তার কারণ এখনো পর্যন্ত যারা যোগ্য বলে বিবেচিত তাদের মাঝেই আরো অনেক অযোগ্য ক্যান্ডিডেট আছে, যাদের কাছ থেকে সরকার গুনে গুনে টাকা নিয়েছে। যদি ওইটা ডিসক্লোজ হয়ে যায়, সরকার চোর এটা পুরো সবাই জেনেই যাবে। এখন নিজেদের চুরি ঢাকানোর জন্য আজকে যোগ্যদেরকে অযোগ্যদের সঙ্গে একই বলি দিয়ে আমাদেরকে বলি দিল। মুখ্যমন্ত্রী দেখেছেন আপনাদের সাথে কথা বলার জন্য, আপনারা কি যাবেন? না, আমরা আমাদের সমস্ত সাথীদেরকে বলে দিয়েছি, আবারও বলছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, অনেকবার আমরা অনুরোধ করেছি, অনুরোধ করে আমরা একটা বছর গড়িয়ে ফেলেছি, কিন্তু মুখ্যমন্ত্রী এখন নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজেদের সংগঠনে ঢোকানোর জন্য আবার কাছে নিয়ে গেছে। এই প্রলোভনে আমরা আর পা দেব না। আমার নাম অভিজিৎ গিরি।